সকাল 7:30টায় স্টার্ট করেছি কাজ। এখন বাজে 3টে। এই অবধি এইটুকু কাজ করলাম। দেখতে পাচ্ছেন আপনারা সলিড, এটা 8 ফুটের রিং। এর আগের যেগুলো আমি বানিয়েছি সব 6 ফুটের, তো এটা একটা 8 ফুটের এসছে। এটা এসছে আমার তারকেশ্বর থেকে। এই যে তার সেটিংটা, এই যে এখনও ফোকাল পয়েন্টের রড রেডি করতে পারিনি, যেহেতু সময় অনেকটা হয়ে গেছে। আজকে আর হবে না, ব্যালেন্সটা আবার কালকে দেখব। মোটামুটি সেটআপ রেডি হয়ে গেছে, শুধু এখানকার যে পাইপটা হবে, এল পাইপটা, যেটার মধ্যে এলএমবি লাগানো হবে, সেই পাইপটা শুধু বাকি। তাছাড়াও এটাও সেটআপ করিয়ে দিয়েছি একদম ওয়াটার লেভেল করে, কারণ এটা ওয়াটার লেভেল যদি না হয় কিন্তু সিগন্যাল পাওয়া যাবে না। একদম পাই টু পাই কাজ না করলে কিন্তু হবে না। এটাও রেডি করে দিয়েছি। এই যে এটা 13 ইঞ্চি নাট দিয়েছি, একটা 6 সুতো। নাটটা অনেক মোটা, যেহেতু 8 ফুট ডিশ এর উপরে লোডটা থাকবে, এই কারণে একটু মোটা নাট দিয়েছি। নাহলে অন্য ডিশে আমি 4 সুতো নাট দিলেই যথেষ্ট, কিন্তু এটাতে আমি 6 সুতো দিয়েছি মোটা। আর এই সকেটগুলো অনেক মোটা দিয়েছি। এগুলো সব জিআই পাইপ, এটাও জিআই পাইপ। এটা লম্বা 9 ইঞ্চি আছে। আর 4 সুতো সব নাট দিয়েছি 3টে করে, 1 2 3, এপাশেও 3টে, এপাশেও 3টে। এই যে 1 ইঞ্চি পাইপ, 16 গেজের পাইপ, এটা দিয়ে সেটআপটা রেডি করলাম। এটা তারকেশ্বরে যাবে, এক দাদা দিয়ে গেছে। তা আপনাদেরও যদি এরকম বানানোর প্রয়োজন থাকে, অবশ্যই আমার ভিডিওর যে কোনো ভিডিওতে নাম্বার পেয়ে যাবেন, কারণ আমি নতুন করে আর নাম্বার দিচ্ছি না। বা আপনাদের জানাশুনো থাকলে অনেকের কাছেই কিন্তু আপনারা নাম্বার পেয়ে যাবেন। যদি আপনারা বানাতে ইচ্ছুক থাকে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু এইভাবে বানিয়ে দিই। সেটআপটা দেখে নেন, যদি আপনারা চান আপনারাও বানাতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু যদি না পারেন, কিন্তু হ্যাঁ, আপনারা বানাতে গেলে একটু বুদ্ধি খরচ করে বানাবেন, নাহলে কিন্তু বিফল হয়ে যাবে। কারণ সেটিং যদি না হয় কিন্তু সিগন্যাল পাওয়া যাবে না। আর আগের যে সেটআপগুলো থাকে, মানে অ্যান্টেনার সঙ্গে যে সেটআপগুলো আসে, সেই সেটআপের থেকে 4 থেকে 5% সিগন্যাল অবশ্যই বেশি পাবেন। আর এটা আপ টু 138 থেকে স্টার্ট করে আপনার 119 ডিগ্রি অবধি সম্পূর্ণ রিসিভ হবে, যদি সিগন্যাল থাকে আর কি। কারণ সেইভাবে এটা ম্যাকিং প্রসেস করা, একদম ডিশ মাটিতে হেলে যাবে বা ওইদিকে একদম উপরে উঠে যাবে, সেইভাবে সেটিংটা করা আছে। তো এই ছিল ভাই ভিডিওর মূল বিষয়। আমি ভিডিও অনেক দিন যাবত দিচ্ছি না, কারণ ইউটিউবের মধ্যে আর এখন ঢুকতে চাইছি না, অনেক সময়ের ব্যাপার, বা এখন টাইমও নেই এত। মাঝে মাঝে একটা দুটো ভিডিও দেব যদি সময় পাই, আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের যে কোনো ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই যে আমার সব সেটআপ এখানে পড়ে আছে।